আমাদের দেখবেন যে লাল বার্থ সার্টিফিকেটগুলো আমাদের কিন্তু আগে পঞ্চায়েত ইস্যু করেছিল, ঠিক আছে। এখন কিন্তু বর্তমান এগুলো কি হচ্ছে, নতুন করে অ্যাপ্লাই করে সেগুলো ডিজিটালি সার্টিফিকেট থেকে নতুন বার্থ সার্টিফিকেট আপনারা কনভার্ট করতে কি কি ডকুমেন্টস লাগবে। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কত টাকা খরচ হবে, কোথায় আপনারা আবেদন করবেন, আবেদন করার সঠিক তথ্য কোথায়, সঠিক জায়গা। প্রশ্ন হচ্ছে কতদিন টাইম লাগবে, পুরনো বার্থ সার্টিফিকেট থেকে নতুন বার্থ সার্টিফিকেট করার জন্য কতদিন টাইম লাগবে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে কোন কোন দিন এই কাজগুলো করা হয়। প্রশ্ন হচ্ছে বার্থ সার্টিফিকেট হারিয়ে গেলে কিভাবে আপনারা নতুন করে বার্থ সার্টিফিকেট করবেন, যাদের এখনো বার্থ সার্টিফিকেট কোনোদিন করেইনি তারা কিভাবে করবেন। আর শেষ প্রশ্ন হচ্ছে বার্থ সার্টিফিকেট আমরা কেন করব, বার্থ সার্টিফিকেট আমরা বিশেষ করে কোন কাজে লাগবে। ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আবারও একটি নতুন টপিকে আপনাদের স্বাগতম। দেখুন আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট উপর। আমাদের দেখবেন যে লাল বার্থ সার্টিফিকেটগুলো আমাদের কিন্তু আগে পঞ্চায়েত ইস্যু করেছিল, ঠিক আছে। এখন কিন্তু বর্তমান এগুলো কি হচ্ছে, নতুন করে অ্যাপ্লাই করে সেগুলো ডিজিটালি করা হচ্ছে। তো ডিজিটালি আপনারা নতুন করে বার্থ সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে ইস্যু করবেন, ঠিক আছে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে কথা বলবো। তার আগে বলবো এই ভিডিওতে 9টি কোশ্চেন আমি আলোচনা করব, যে 9টি প্রশ্ন আপনাদের যদি আপনারা একবার বুঝে নেন তাহলে আপনাদের আর কোনো প্রবলেম। প্রথম কোশ্চেন হচ্ছে যে কি কি ডকুমেন্টস লাগবে, এটি পুরনো বার্থ সার্টিফিকেট থেকে নতুন বার্থ সার্টিফিকেট আপনারা কনভার্ট করতে কি কি ডকুমেন্টস লাগবে। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কত টাকা খরচ হবে, ঠিক আছে। আপনারা যে একটা পুরনো বার্থ সার্টিফিকেট আপনারা নতুন করবেন তার জন্য একটি টাকা খরচ হয়, কত টাকা খরচা হয়, ঠিক আছে, সেই জিনিসটাও আপনাদের বলবো। কোথায় আপনারা আবেদন করবেন, আবেদন করার সঠিক তথ্য কোথায়, সঠিক জায়গা কোথায়, অনলাইনে করবেন নাকি পঞ্চায়েতে করবেন, না ব্লকে করবেন, না এসডিও লেভেলে করবেন, না কোর্টে করবেন, না আপনারা ডিস্ট্রিক্ট লেভেলে করবেন, কোথায় আপনারা করবেন এই ওল্ড বার্থ সার্টিফিকেট থেকে নতুন বার্থ সার্টিফিকেট যে প্রসেসটা সেটা আপনারা কোথায় করবেন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে কতদিন টাইম লাগবে, পুরনো বার্থ সার্টিফিকেট থেকে নতুন বার্থ সার্টিফিকেট করার জন্য কতদিন টাইম লাগবে। তো 6 নম্বর প্রশ্ন হচ্ছে কবে কবে এই কাজগুলো করা হয়। বার্থ সার্টিফিকেটের সপ্তাহে 2 দিন কাজ করা হয়, সেই দিন 2 দিন কোন দিন সেই দিনটাও কিন্তু আপনাদের বলবো। 7 নম্বর প্রশ্ন হচ্ছে বার্থ সার্টিফিকেট হারিয়ে গেলে কিভাবে আপনারা নতুন করে বার্থ সার্টিফিকেট করবেন, অর্থাৎ 1990 সালের যারা উপরে রয়েছে তাদের যদি কোনো দিন বার্থ সার্টিফিকেট হারিয়ে যায় বা বার্থ সার্টিফিকেট হয়তো ইস্যু করেছিলেন তখন কিন্তু বার্থ সার্টিফিকেট আপনাদের বর্তমান নাই, লাল বার্থ সার্টিফিকেটগুলো বলছি আমি, ঠিক আছে। লাল জন্ম সার্টিফিকেটগুলো যদি আপনাদের না থাকে, যদি কোনো দিন ইস্যু করা থাকে আর যদি আপনারা এখন বর্তমান আপনাদের কাছে নাই, সেক্ষেত্রে আপনারা কি প্রসেসটা রয়েছে সেটাও আমি আপনাদের বলবো। যাদের এখনও বার্থ সার্টিফিকেট কোনো দিন করেইনি তারা কিভাবে করবেন, তারা এই নতুন করে বার্থ সার্টিফিকেটগুলো কী করে পাবেন, তারা কোথায় গিয়ে অ্যাপ্লাই করবেন, কি কি প্রসেস রয়েছে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে কথা বলবো। আর শেষ প্রশ্ন হচ্ছে বার্থ সার্টিফিকেট আমরা কেন করব, বার্থ সার্টিফিকেট আমরা বিশেষ করে কোন কাজে লাগবে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে কথা বলবো। তার আগে বলবো ভিডিওতে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেন, আর হ্যাঁ বেল আইকনটাও কিন্তু বাজিয়ে দেন। তো প্রথম প্রশ্নের অ্যান্সার হচ্ছে যে আমরা পুরনো বার্থ সার্টিফিকেটগুলো নতুন কেন করব। দেখুন এখন বর্তমান এমন সরকার সিস্টেম করে দিয়েছে যে আপনার যে কোনো একটা ডকুমেন্টস যখনই অনলাইনে মারবো যেন সামনে আমার চলে আসে, ঠিক আছে। এখন যারা বার্থ সার্টিফিকেটগুলো অনলাইন করে বের করছেন তাদের দেখবেন যে শুধু নাম এবং বাবার নাম ঠিকানা যদি আমরা অনলাইনে দিই সেক্ষেত্রে আমাদের কি হয় যে অনলাইনের সার্টিফিকেটটা আমাদের কিন্তু বের হয়ে চলে আসে, ঠিক আছে। এটা কিন্তু সব জায়গায় ভেরিফাই করতে পারি। আগের বার্থ সার্টিফিকেটগুলো কী হয়েছিল যে পুরনো বার্থ সার্টিফিকেট যেগুলো ওল্ড বার্থ সার্টিফিকেট এই যে লাল টাইপের, ঠিক আছে, সেই বার্থ সার্টিফিকেটগুলো পঞ্চায়েত থেকে ইস্যু করা হচ্ছিলো এবং পঞ্চায়েতের ইস্যু করা আজও সেটা কি লিগাল কিনা কেউ অনলাইনে দেখতে পাচ্ছিল না। আগে কি হতো খাতাপত্র মেনটেন করে বার্থ সার্টিফিকেটগুলো তৈরি করা হতো, এখন কিন্তু না। এখন আপনারা যে কোনো অফিসে যান না কেন আপনাদের ল্যাপটপে হয়তো কম্পিউটারে আপনাদের ডাটা এন্ট্রি করে রাখে, ঠিক আছে। তো প্রথম হচ্ছে 1 নম্বর প্রশ্ন কি কি ডকুমেন্টস লাগবে। দেখেন বার্থ সার্টিফিকেট করার জন্য সবার প্রথম বাচ্চার আধার কার্ডটা লাগবে, যদি স্যার আধার কার্ড হয়ে যায়, না হলে যেটা ওল্ড বার্থ সার্টিফিকেট আছে সেটা থাকলেই বাচ্চার জাস্ট যথেষ্ট, ঠিক আছে। তো বাচ্চার কী হলো, হয় যদি আধার কার্ড হয়ে থাকে তাহলে আধার কার্ডটা নেবেন, না হলে পুরনো বার্থ সার্টিফিকেটটা। দ্বিতীয় হচ্ছে তার বাবা মায়ের আধার কার্ড, ভোটার কার্ড, ঠিক আছে, এই দুটো ডকুমেন্টস কিন্তু মাস্ট লাগবে, আধার কার্ড ভোটার কার্ড, ঠিক আছে। তাহলে কথা হলো মায়ের আধার কার্ড হলো এবং ভোটার কার্ড হলো, বাবার আধার কার্ড বাবার ভোটার কার্ড, ঠিক আছে, ছেলের একটা বার্থ সার্টিফিকেট। 5টা ডকুমেন্টস হয়ে গেল। নাম্বার প্রশ্ন হচ্ছে কত টাকা লাগবে। ডকুমেন্টস রেডি করে দিলেন, এবার কত টাকা লাগবে। টাকা লাগবে আপনাদের 300 টাকা। সেই 300 টাকাটা কে নেবে বা কোথায় গিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন, এই ডকুমেন্টসগুলো রেডি করে এই 5টা জিনিস আপনারা বাবার আধার কার্ড, বাবার আধার কার্ড, বাবার ভোটার কার্ড, মায়ের আধার কার্ড, মায়ের ভোটার কার্ড, ঠিক আছে, এই জিনিসগুলো জেরক্স লাগবে।
আর অরিজিনাল যেটা লাগবে বার্থ সার্টিফিকেটটা, এই যে লাল টাইপের বার্থ সার্টিফিকেটটা রয়েছে সেই বার্থ সার্টিফিকেটটা কিন্তু ডাইরেক্ট জমা নিয়ে নেবে। তার বিনিময়ে কী করবেন, আপনি এই বার্থ সার্টিফিকেটটা একটি কালার প্রিন্ট জেরক্স করে সেটা নিজের কাছে রাখতে পারেন। বাই চান্স যদি সেখানে ইস্যু না হয় তাহলে আবার সেই কালার প্রিন্ট জেরক্সটা দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন। ঠিক আছে, তো আপনাদের কি বললাম যে মামা ভাইয়ের আধার কার্ড এবং ভোটার কার্ড আর এই যে বার্থ সার্টিফিকেটটা এটা অরিজিনাল নেবে জমা, তার বিনিময়ে আপনি একটা কালার প্রিন্ট জেরক্স করে রাখবেন। ঠিক আছে, তারপরে এবার আপনারা কোথায় গিয়ে এগুলো কাজ করতে পারবেন, তো আপনাদের বলে দিই, আপনারা যেখানে বসবাস করেন সেখানে দেখবেন প্রত্যেকটা গ্রাম 2-3টা গ্রাম মিলে একটি করে পঞ্চায়েত তৈরি করা হয়েছে। সেই পঞ্চায়েতে আপনারা একদিন সপ্তাহে 2 দিন কাজ হয়। ঠিক আছে, একদিন হচ্ছে তোমার মঙ্গলবার আর একদিন হচ্ছে বৃহস্পতিবার। সপ্তাহে 2 দিন কাজ হয়। ঠিক আছে, তো কবে কবে হয় আপনাদের বলে দিচ্ছি এটার অ্যান্সার। সপ্তাহে 2 দিন কাজ হয় পঞ্চায়েতে এই বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেটের ইস্যু করার জন্য। প্রথম একদিন হচ্ছে মঙ্গলবার, দ্বিতীয় হচ্ছে বৃহস্পতিবার। তো সপ্তাহে 2 দিন হয়, খুবই ভিড় হয়। ঠিক আছে, এখন বর্তমানে এত লাইন হয়ে থাকে যে পঞ্চায়েতের যে সহায়ক যেখানে কম্পিউটার নিয়ে বসে থাকে একদম নিচে সিঁড়ি অবধি কিন্তু লাইন হয়ে থাকে। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করবেন সকাল সকাল যাওয়ার, তাহলে দেখবেন যে ভিড়ের মধ্যে আপনারা পড়বেন না। তো কোন দিন বললাম, একদিন হচ্ছে বৃহস্পতিবার, একদিন হচ্ছে মঙ্গলবার। প্রশ্নের অ্যান্সার হচ্ছে কতদিন আপনারা টাইম লাগবে এই যে বার্থ সার্টিফিকেট আপনারা অ্যাপ্লাই করবেন। দেখেন এটার কিন্তু টাইম নির্দিষ্ট কোনো টাইম নাই, হতে পারে আপনি আজকে অ্যাপ্লাই করলেন 15 দিনের মধ্যে হতে পারে বা 1 মাস হতেও পারে। ঠিক আছে, 1 মাসের মধ্যে আপনি কিন্তু অনলাইনে চেক করতে পারবেন কিভাবে একটি বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করার পর সেটা চেক করতে হয়, সেটাও এই ভিডিওর লাস্টে আমি আপনাদের বলে দিব। ঠিক আছে, তারপরে আপনাদের লাস্ট যেটা কোয়েশ্চেন 9 নম্বর, সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট যাদের ইস্যু করা ছিল বা বর্তমান যাদের ইস্যু করা ছিল তাদের হারিয়ে গেছে, সেক্ষেত্রে তারা কি করবে? সেক্ষেত্রে তাদের একটাই প্রসেস, থানায় জিডি করবে, জিডি নাম্বার নিয়ে আবার সেই পঞ্চায়েতে যাবে। পঞ্চায়েতে গিয়ে যদি আপনার বার্থ সার্টিফিকেটের কোনো জেরেস থাকে তাহলে ভালো, না থাকলেও আপনার নাম দিয়ে তারা খুঁজে খাজে একটা যে বার্থ সার্টিফিকেট আপনার নামে ইস্যু করে দিবে। ঠিক আছে, এটা একটা গেলো যদি বার্থ সার্টিফিকেট হারিয়ে যায়। তারপরে যেটা লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে 1990 সালের উপরে, যেমন 1990 সালের 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 2000, 2001, 2, 3, 4 এমনি যতগুলো রয়েছে, এই 1990 সাল থেকে উপরে যদি কারো বার্থ সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনাদের বলবো আপনারা অবশ্যই নিয়ারেস্ট যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতে যেয়ে দেখা করেন, গিয়ে বলেন আমার বার্থ সার্টিফিকেট হয়নি এখনও, কী প্রসেস রয়েছে, আমি বার্থ সার্টিফিকেট করব। ঠিক আছে, তারা আপনাকে বলে দিবে কি কি ডিক্লারেশন লাগবে, কার কার জেরেস লাগবে, কোন প্রধানের কি জিনিস লাগবে, সমস্ত কিছু A to Z তারা বুঝিয়ে বলে দিবে। সেই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি যাবেন, আপনার নামে একটি বার্থ সার্টিফিকেট ইস্যু করা হবে। আরেকটা যেটা লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে আপনাদের কেন আমরা বার্থ সার্টিফিকেট আমরা নিব, কী দরকার আমাদের বার্থ সার্টিফিকেটের জন্য? কোনো দরকার নাই ভাই, আপনি যে কাজে করেন না কেন, এখন তো বাচ্চাদের বার্থ সার্টিফিকেট মাস্ট ইম্পর্টেন্ট হয়ে গেছে, বাট আপনি 1990 সালে যদি জন্ম হয়ে থাকেন, 1995 সালে যদি জন্ম হয়ে থাকেন, 1999 সালে যদি জন্ম হয়ে থাকেন, বাট আপনি যদি কোনো দিন পাসপোর্ট তৈরি করতে যান সেক্ষেত্রে আপনার কিন্তু বার্থ সার্টিফিকেটটা লাগবেই। সে আপনি যেখান থেকে নিয়ে আসেন, চুরি করে নিয়ে পাসপোর্ট অফিস সেটা দেখতে যাবে না, বাট আপনাকে বার্থ সার্টিফিকেটটা লাগবেই। ঠিক আছে, তো আমার দাদার আমি যখন বার্থ সার্টিফিকেট করেছিলাম, আমার দাদার যখন আমি পাসপোর্ট অ্যাপ্লাই করেছিলাম তখন কিন্তু আমাকে একটাই ডকুমেন্টস চাইছিল যে ইনার বার্থ সার্টিফিকেটটা দাও, কারণ বার্থ সার্টিফিকেট 1990-এর আগে থেকেও হয়তো হয়েছে, বাট 1990 থেকে একটা কি ডেট ফিক্সড করে দিয়েছে যে এই ডেটের উপরে তাহলে বার্থ সার্টিফিকেটটা মাস্ট লাগবেই। ঠিক আছে, তো অনেকজন রয়েছে 1990-এর আগেও রয়েছে বার্থ সার্টিফিকেট, পরেও রয়েছে বার্থ সার্টিফিকেট, তাদের তো অসংখ্য, তাদের মা বাবারা চালাক ছিল তখন যে সবার প্রথম তাদের ডকুমেন্টসগুলো রেডি করে নিত। এমন অনেক মা বাবা রয়েছে যে আজকতের জন্যই সেখানে বার্থ সার্টিফিকেট তুলতে যায়নি, এক গ্রামে বসবাস করছে, পঞ্চায়েত হয়েছে ধরো 3-4টা গ্রাম পরে পঞ্চায়েত রয়েছে, সেখানে যাওয়া হয়নি কাজের চাপে, তখন তো আর এখনকার মানুষের মতন তো আগের মানুষগুলো কি অত বুদ্ধি ছিল না, এই ডকুমেন্টসগুলো এখন লোক ঠিকঠাক করছে। এখন নাম ভুল থাকছে, পল্টু তো করে দিচ্ছে হোল্টু, মোল্টু তো করে দিচ্ছে চন্টু, এই ধরনের নামগুলো আগে করে দিত। এখন কিন্তু মানুষ সতর্ক হয়ে গেছে, নিজের নাম কোনো ডকুমেন্টস অ্যাপ্লাই করার আগে আপনাকে বারবার বলছে নাম যেন সঠিক লেখা চাই। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো মানুষগুলো কি হচ্ছে এখন সচেতন হচ্ছে। আপনাদের যাদের বার্থ সার্টিফিকেট লাল হয়ে আছে আপনারা ইমিডিয়েটলি সেগুলোকে অনলাইনে করে ডাউনলোড করে নেন, কারণ আগামী দিনে কি হবে, এনআরসি ফেনআরসি যা এগুলো অনেক কিছু কিন্তু বাকি রয়েছে, হতে পারে আগামী দিনে হতে চলবে। ঠিক আছে, এই সমস্ত সরকারের উপর বিশ্বাস করে এই দেশে
বসবাস করা যাবে না। আপনাদের ডকুমেন্টস যেটা করতে বলছে আপনারা অবশ্যই করেন, ঠিক আছে? তো দেখা হবে আবার পরের ভিডিও। যদি আপনাদের এই বিষয়ে বার্থ সার্টিফিকেট নিয়ে কোনো বিষয়ে যদি আপনাদের ডাউট থেকে যায় আপনারা অবশ্যই কমেন্টে জানায়, সেই কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? দেখা হবে আবার পরের ভিডিও, ততক্ষণ দেখতে থাকো জাহাঙ্গীর দা টেকনিক্যাল। আরেকটা কথা বলে দিই আপনাদের, যদি কোনো অনলাইনওয়ালা দোকানওয়ালা আপনাকে বলে যে আমি বার্থ সার্টিফিকেট দিব, তার বিনিময়ে কিছু টাকা নিব, মিনিমাম 2-3 হাজার 4 হাজার 5 হাজার অবধি কিন্তু অনলাইন দোকানদার কিছু চার্জ করে, ঠিক আছে? তো সেক্ষেত্রে সাবধান হয়ে থাকবেন, কোনো অনলাইন দোকানদারকে আপনি দিবেন না। অনলাইন দোকানদারও আবার সেই পঞ্চায়েতে গিয়েই কাজটা করায়, ঠিক আছে? তো আপনারা কি করবেন, সেখানে গিয়ে অর্থাৎ ডাইরেক্ট পঞ্চায়েতে যাবেন, সেখানে গেলে আপনাকে অনলি 300 টাকা শুধু চার্জ নেবে। সেই চার্জটা হয়তো তাদের পঞ্চায়েত ম্যানেজমেন্ট হয়তো নিচ্ছে, ঠিক আছে? কিন্তু আপনার 300 টাকায় একটি বার্থ সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে, যেখানে আপনি অন্য কেউ আপনাকে 2000-3000 অবধি চার্জ করতে পারে, ঠিক আছে? তো এই জিনিসগুলো নিয়ে সাবধানে থাকতে হবে। এবং বার্থ সার্টিফিকেটটা আপনারা অবশ্যই কালকেই যান, বা যে ডেট আপনি বলে দিলাম, হয়তো মঙ্গলবার নাহলে বৃহস্পতিবার, আপনি গিয়ে আগে সর্বপ্রথম নিজের বার্থ সার্টিফিকেটটা অ্যাপ্লাই করুন, ঠিক আছে? তো যখন আপনারা পঞ্চায়েতে যাবেন তখন আপনাদের 3টি ওরা কাগজ দিবে বা 3টি আপনাদের ফর্ম দিবে। তো প্রথম ফর্মটাতে লেখা থাকবে একটি ছোট্ট স্লিপ, যেখানে লেখা থাকবে অফিস অফ দ্য, আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম লেখা থাকবে। যেমন আমাদের গ্রাম পঞ্চায়েত এখানে লেখা রয়েছে চাঞ্চল গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে? রিসিভ অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 300 টাকা, ঠিক আছে? রিসিভ অ্যাপ্লিকেশন হচ্ছে 300 টাকা, সেটা হচ্ছে ওল্ড বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, আদার ডেজিগনেশন ফি। মানে আপনি 300 টাকা কিন্তু এখানে নিচ্ছে, এটা কিন্তু আপনাদের হাতে ক্যাশ দিতে হবে, ঠিক আছে? তারপরে আপনাদের এখানে আরেকটি ফর্ম দিবে, সেই ফর্মটি হচ্ছে এইরকম, সেখানে লেখা রয়েছে ডেজিগনেশনস অফ ওল্ড বার্থ সার্টিফিকেট। প্রথমে এই বার্থ সার্টিফিকেটটা যখন আপনাদের দিবে, তো কী কী এটাতে ভরতে হবে? প্রথম ভরতে হবে নেম অফ দ্য চাইল্ড, ব্ল্যাক লেটার, শিশুর নাম, ঠিক আছে? কালো কলম দিয়ে আপনাকে বাচ্চার নামটা লিখতে হবে। তারপরে বলছে ডেট অফ বার্থ অ্যাজ পার ওল্ড সার্টিফিকেট, যে পুরনো সার্টিফিকেটটাতে আপনাদের ডেট অফ বার্থ দেওয়া রয়েছে সেই ডেট অফ বার্থটা আপনাদের এখানে বসাতে হবে, ঠিক আছে? তারপরে বলছে ওল্ড সার্টিফিকেট নাম্বার, ওল্ড সার্টিফিকেট যদি নাম্বার থাকে সেক্ষেত্রে ওল্ড সার্টিফিকেটের নাম্বার দিয়ে দিবেন। তারপরে এখানে রয়েছে ফাদার আধার নাম্বার, মানে বাবার আধার কার্ডের নাম্বারটা দিতে বলছে। তারপর বলছে মাদার নেম ইন ব্ল্যাক লেটার, অর্থাৎ আপনার মায়ের নাম এখানে লিখতে বলছে, মায়ের নাম লিখে দেবেন, মায়ের আধার নাম্বার দিতে বলছে, দিয়ে দিলেন। তারপর বলছে বর্তমান ঠিকানায় যেমন আপনি দিবেন এখানে ভিলেজ নাম দিবেন, অর্থাৎ গ্রাম দিবেন, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, হ্যাঁ, ব্লক নাম দিয়ে দিবেন, তারপরে পিন নাম্বার, মোবাইল নাম্বার, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে মৌজা, এগুলো দিলেন। তারপরে সেম অ্যাড্রেস দিয়ে দিলেন নিচে। দেওয়ার পর অ্যাপ্লিকেশান সিগনেচার করে দিলেন, বাস এই ফর্মটা হয়ে গেল। এই ফর্মটা একটা কী করবেন, জেরক্স করে নেবেন, ঠিক আছে? লেখার পর জেরক্স করবেন, কারণ এই ফর্মটা জমা নিয়ে নেবে, জেরক্সটা আপনার কাছে থাকবে, আর 300 টাকার রিসিপ্টটাও আপনার কাছে থাকবে, ঠিক আছে? তারপরে একটা লাল ফর্ম দিবে, সেখানে আপনার সমস্ত কিছু এই অ্যাড্রেসগুলো আবার ভরতে হবে। সেখানে ওজন কত ছিল, আহবি জাবি অনেক রয়েছে, সেই ফর্মটা আমি আপনাদের জোগাড় করতে পারলাম না, বাট এইরকম লাল টাইপের একটি কাগজ থাকবে, সেই ফর্মটা আপনাকে জমা করতে হবে, ঠিক আছে? তো কী কী আপনাদের বললাম ডকুমেন্টস, আধার কার্ড, হ্যাঁ, বাবা মায়ের যদি আধার কার্ড না থাকে তাহলে রেশন কার্ড হোক বা আপনাদের আদার্স ভোটার কার্ড হোক, মানে 2টি ডকুমেন্টস লাগবে, ঠিক আছে? তারপরে হচ্ছে যে বার্থ সার্টিফিকেটটা আপনাদের ওল্ড বার্থ সার্টিফিকেটটা, সেটা কিন্তু জমা নিয়ে নিবে। আপনাদের আগেই বলছি, সেটা আগে একটি কালার প্রিন্ট জেরক্স করে রাখবেন।